ডিজে বাজিয়ে নাচ, হাতে ডিম মাছ, সেই সঙ্গে দফায় দফায় চোর স্লোগান। এনআইএ দফতর থেকে বিধাননগর মহকুমা হাসপাতাল কিংবা এনআইএর বিশেষ আদালত, দিনভর ধৃত তৃণমূল নেতা শওকত মোল্লাকে ঘিরে দেখা গেল এমনই বিক্ষোভের ছবি। ভাঙড় বিস্ফোরণ মামলায় শুক্রবার গ্রেফতার হন ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পরাজিত প্রার্থী শওকত মোল্লা। রাতে তাকে এনআইএ দফতরে রাখা হয়। শনিবার সকালে নিউ টাউনে এনআইএ দফতরের বাইরে ভিড় করেন ভাঙড়ের বাসিন্দাদের একাংশ। কারুর হাতে ছিল ডিম, কারুর হাতে ছিল মাছ, সঙ্গে ডিজেতে বাজানো হয় মাছ চোর গান। মাচ্চোর মাচ্চোর বলে কিন্তু এখানে ভাঙড়ের বাসিন্দারা তারা একত্রিত হয়ে এভাবেই গান গাইছেন এবং তারা সাথে সাউন্ড সিস্টেমও নিয়ে এসছেন। হাতে কিন্তু অনেকের হাতেই কিন্তু মাছ রয়েছে এবং হাতে ডিমও পর্যন্ত রয়েছে। ডিম মাছ নিয়ে কিন্তু তারা চলে এসেছেন। ওই মাছগুলো কিন্তু ওরা মাছ খেতে পারবে না, আগে তো চুরি করে কিন্তু ওই জন্য আমরা পয়সা দিয়ে কিনেও কিন্তু মাছ খাওয়াতে। ডিম মাছ শওকত মোল্লা মানে ক্যানিংয়ে মাছ চুরিতে একটা রেকর্ড আছে। তো আজকে সেই সূত্রে শওকত মোল্লা যে কোটি কোটি টাকার মালিক হলো, সেটা কোথা থেকে হলো? এনআইএর বিশেষ আদালতে শওকত মোল্লাকে নিয়ে আসার আগে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। জীবনতলা থেকে যারা বিজেপি কর্মী বা যারা দীর্ঘদিন ধরে অত্যাচারিত তারা কিন্তু এখানে এসেছেন। হাজার হাজার মানুষদেরকে এই শওকত মোল্লা আর খুন করেছিল, ঘরবাড়ি লুটপাট করেছিল। 2021 সালে জেসিবি মেশিন দিয়ে তালিবানি কায়দায় এই শওকত মোল্লা লুট করেছে, ঘরবাড়ি লুটপাট করে নিয়েছে, কিচ্ছু রাখেনি, আমাদের সব শেষ করে দিয়েছে। এই শওকত মোল্লা, হোসেন শেখ, এরাই আমাদের সব শেষ করে দিয়েছে। এদিকে নিউ টাউনে বিক্ষোভ পরিস্থিতির কারণে এনআইএ দফতরের বাইরে ছিল কড়া পুলিশি নিরাপত্তা, ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। ইতিমধ্যেই কিন্তু ভাঙড়ের লোকজন যারা এনআইএ দফতরের বাইরে ভিড় জমিয়েছিলেন তারা কিন্তু রীতিমতো দৌড়াদৌড়ি শুরু করেছেন। কেন শওকত মোল্লাকে আউটের গেট দিয়ে না বার করে সামনের গেট দিয়ে বার করা হচ্ছে। এনআইএ দফতর থেকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় শওকত মোল্লাকে। সেখানেও তাকে ঘিরে ওঠে চোর স্লোগান। এরপর ব্যাংশাল আদালতে এনআইএর স্পেশাল কোর্টে ঢোকানোর সময় চোর স্লোগানের পাশাপাশি শওকত মোল্লাকে লক্ষ্য করে ছোড়া হয় জলের বোতল। এদিন আদালতে শওকত মোল্লার জামিনের আবেদন জানিয়ে তার আইনজীবী বলেন, শওকত মোল্লা ভাঙড়ে বোমা বিস্ফোরণের ঘটনায় যুক্ত নন। তিনি ঘটনাস্থলে বা তার আশপাশে ছিলেন না, ঘটনাস্থল থেকে 40 কিলোমিটার দূরে ছিলেন। তাহলে তিনি কিভাবে এর সঙ্গে যুক্ত হতে পারেন? At the time of the occurrence of the blast, Shaukat Molla happens to be the MLA of that constituency and he was provided a jet plus security. যে এই জেট প্লাস সিকিউরিটি টোপকে ওনার পক্ষে এই বোম ব্লাস্ট করানো বা বোম ব্লাস্টের মধ্যে ইনভলভ থাকা, এটা একটু ওনাকে বলেছি, আমরা আবেদন জানিয়েছি এটাকে কনসিডার করে দেখতে। জামিনের বিরোধিতা করে এনআইএর আইনজীবী আদালতে দাবি করেন, ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে মূল ষড়যন্ত্রকারী শওকত মোল্লা, তিনি অত্যন্ত প্রভাবশালী। তাকে জামিন দেওয়া হলে সাক্ষীদের প্রভাবিত করা হতে পারে। যে সিডিআর আছে সেই সিডিআরের বেসিসে ওনার এনভায়রনমেন্টটা দেখা গেছে এবং কোর্টে আমরা যেটা বলেছি বারবার, তো ওই দিনের যে ঘটনা সেইগুলোকে ভেরিফাই করতে হবে এবং তার জন্য আমাদের ফরেন্সিকে এই মোবাইলগুলো পাঠাতে চাইছি। শওকত মোল্লার গ্রেফতারির পর ক্যানিংয়ে মিষ্টি বিলি করেন আইএসএফ নেতা আরাবুল ইসলাম। সুকান্ত মুখোপাধ্যায়, হিন্দোল দে, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।